আজ আমাদের পুকুরে খেবলা জাল পিটিয়ে আমি কি কি মাছ ধরলাম সেটাই দেখাবো। চলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। সকলে কেমন আছো? আজ ভোর 3টের সময় উঠে আমি ব্যবসা বেরিয়ে পড়লাম। বন্ধুরা, তোমরা ভাবছো যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে? দেখো এখানে বাইকটা আছে, কারণ বাড়ির কাদার জন্য আমি কদিন ধরে ব্যবসায় যেতে পারিনি। তার জন্য বাড়ির সামনেতে একটা চালার মতো করছে, ওখানে রাখা হবে বাইকটাকে। তারপরেই চলে এলাম মালডাঙ্গাতে বাসে উঠে সিটে বসে চলে এলাম সাতগেছে এসে মার্কেটে ঢুকে দেখছি সব পাইকার ঘুরু ঘুরু করছে, মালই নেই। তখনই নজর পড়লো একটা বড় ভেটকি মাছের উপর। কিন্তু বন্ধুরা, আমি এই মাছটাকে কিনতে পারবো না, কারণ আমার কোনো খদ্দের নেই এই মাছটাকে কেনা। তার জন্য অল্প কিছু সিলভার আর পোনা মাছ কিনে নিলাম। তারপরেই বাসে উঠে বললাম, বাসে চেপে সিটে বসে চলে এলাম মালডাঙ্গা এসে বাইকটাকে নিয়ে আমি চলে এলাম ব্যবসা জায়গায় এসে তাড়াতাড়ি করে মাছগুলোকে বিচে দিয়ে আমি এবার চলে গেলাম সেলুনে চুলদাড়ি কাটার জন্য। কিন্তু বন্ধুরা দেখো, চুলদাড়ি একসাথে কেটে কেমন লাগছে। চুলদাড়ি কাটা হয়ে গেছে, তাই বাইকটাকে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ বাইক চালানোর পরে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে পুকুরে ঘাটে গিয়ে দেখছি গাছ সমেত এক কান্দি পাকা কলা জলে পড়ে। তাই তাড়াতাড়ি করে বেটাটাকে বললাম যে কাটাইটা নিয়ে আয়, দি কলার কান্দিটা কেটে নিয়ে যা। তখনই বেটা বললো যে দাদু এই গাছটা কেটেছে, কিন্তু তখন বলতা ছিল বলে নিয়ে যেতে পারি নাই। আর এইদিকে আমার গিন্নি ব্যাগ হাতাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে কি খুঁজছো কি? ও, তুমি বাড়ির জন্য মাছ আনোনি? তবে কি রান্না হবে? গিন্নি, মাছ আনি নাই তো কি হয়েছে, পুকুরে ধরে দেবো। আমি কিন্তু নামতে পারবো না, তুমি ধরো গা। ও ঠিক আছে, তোমাকে নামতে হবে না, তুমি একটু মুড়ি দাও, আমি একাই ধরে দেবো। তাহলে ভালো কথা। গিন্নি তাড়াতাড়ি করে মুড়িটা দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই মাছ ধরতে। ঠিক আছে, মুড়ি বাড়া হয়ে গেছে, তুমি খেয়ে চলে যাও। আমি গিয়ে দেখলাম যে আলু ভাজা আর মুড়ি। আমি দেখলাম যে একটুখানি সস নিতে হবে, তাই সসটাকে মাখিয়ে খেয়ে নিয়ে চলে গেলাম এবার জালটা নিয়ে পুকুরে পাড়ে এসে প্রথম খেয়া মারাতেই দেখো বন্ধুরা কি মাছ পড়লো, একটা জিওল, আর কিচ্ছু পড়ে নাই। তারপরে দ্বিতীয় খেয়াতে দেখো কি উঠলো, একটা জিওল আর একটা কই, আর কিছু নাই, 3টে মাছ টোটাল। তারপরে তৃতীয় খেয়াটা যাহা তো মারলাম বন্ধুরা, দেখো কি মাছ পড়লো, ধরাম ধরাম করে লাফাচ্ছে। তাই আমি দেখলাম যে খানিকক্ষণ জালটা বসুক, নালে যদি ফসকে পালিয়ে যায় তারপরে আস্তে আস্তে টানবো। তাই কিছুক্ষণ জালটাকে বসিয়ে রেখে দিলাম, দিয়ে আস্তে আস্তে লেতিটা ধরে টানছিলাম। তখনই খচ খচ করে টান মারছে। আমি তো ভাবলাম যে অনেকটা বড় মাছ হবে, তারপরে তোলার পর দেখলাম যে বাবা খুব একটা বড় নয়। বন্ধুরা, এই মাছটা কতটা ওয়েট হবে যে সঠিক বলতে পারবে। 50 গ্রাম এদিক ওদিক হলে অসুবিধা নেই। নামটা আমার ভিডিও মাধ্যমে রবিবার দিনকে বলা হবে। তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওই মাছটা কোনো জায়গায় 3 কাঁটা বলে, কোনো জায়গায় পাবদা বলে, কোনো জায়গায় বাউলি বলে, কোনো জায়গাতে মাথি বলে, আর কোনো জায়গায় কাঁটা বাউলিও বলে। তাই তোমাদেরকে নামটা বলতে দেওয়াটা আমার অন্যায় হয়েছে, তার জন্য সরি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা বাই। বন্ধুরা, তোমাদের কমেন্টে আশায় আমি থাকলাম, যে সঠিক বলতে পারবে তার নামটা শিওর নেবো।